তাই আলুর পরোটা করে নিই, তাহলে মোমোটা কালকে করে নেব। Ayushman Das is very good boy. I love him so much. His father is very bad person. আমাকে আমার ব্যবহার, আমার রাগ, আমার জেদ এগুলোকে কন্ট্রোল করতে হয়েছে। আমি করেছি, আবার ইনি আবার তার আবার রাগ। সন্ধ্যাবাতি দিলাম না, এই না সন্ধ্যাবাতি দিয়েছি প্রায় আধ ঘন্টার ওপর হয়ে গেছে। তারপরে ঠাকুরের বাসন মাজতে মাজতে যথারীতি আমার একটু সময় লাগে। দেখো ঠাকুরের বাসন তো তোমরা জানোই আমাদের যে জলের অবস্থা, তার থেকে আমি ঠাকুরের বাসন প্রায় আধ ঘন্টা ধরে মাজি, যার ফলে কি ঠাকুরের বাসন এতটাই চকচকে থাকে, না হলে একদম কালো হয়ে যাবে। এবারে মেজে সেটাকে ভালো করে শুকনো করে না মুছে রাখলে, এই দেখো একটু জল জল লেগে যাচ্ছে তো, এখানে ছোপ ছোপ পড়ে যাবে, এতটা সমস্যা এখানে জলের। তবু আমি ভেতরগুলো, এগুলো তো অনেক মানে পুরনো হয়ে গেছে গ্লাসগুলো, তাও আমি ভেতরগুলো চেষ্টা করি মুছে মুছে পরিষ্কার রাখার, তাও পার্মানেন্ট একটা দাগ পড়েই গেছে। হয়ে গেছে ঠাকুরের বাসন আমার মাজা ধোয়া, এখন ঢেকে রেখে দেবো। আর জায়গাটা মোছা হয়নি খালি, ব্যাস ঠাকুরের জায়গা। এবার ঠাকুর মানে রাতের জন্য ঠাকুরের সব কিছু কমপ্লিট করে রেখে দিলাম। ঠাকুরের জল টল সব গোছানোই আছে। সকল বন্ধুদের স্বাগত জানাচ্ছি আরও একবার আমার চ্যানেলে। আশা করছি সকলে খুব ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ আছি। আজকেও সন্ধ্যে থেকেই ব্লগ শুরু করলাম। এখন বাজে সন্ধ্যে 7টা। আয়ুষ্মানের বাবা পড়াশোনা নিয়ে কথোপকথন করছে, আর আমি এখানে ঘরে কাজ করছি। এখন থেকেই ব্লগ শুরু করলাম। আজকে যা বৃষ্টি হয়েছে, পুরো কলকাতা বোধহয় আজকে জলে কোথাও না কোথাও, মানে কি বেশ কিছু জায়গায় তো জল জমবেই। আমাদের কলকাতায় নিকাশি ব্যবস্থা ভালো, কিন্তু তারপরেও যেসব জায়গায় একটু জল জমা আজকে জমবে, মানে লাগাতার বৃষ্টি হয়েছে এবং মুষলধারে বৃষ্টি হয়েছে, প্রচুর বৃষ্টি হয়েছে আজকের মতো। মানে এমনি সকাল থেকে তো জোর ছিলই, তারপরেও মাঝখানে বন্ধ ছিল, বৃষ্টি কম ছিল, কিন্তু বিকেল 5টা থেকে শুরু করে এখনো পর্যন্ত 7:30 বাজে, এখন তো স্লো হয়েছে অঝরে। মানে আশিস গেল আয়ুষ্মানকে আনতে 5:30টায়, দুজনেই রেনকোট পরে এসছে, তাও ভিজে গেছে। কোথায় লিখেছে? কি লিখেছে? কি লিখেছি? আরে তুমি তখন ঝগড়া করেছিলে বাবার সাথে। Ayushman Das is very good boy. I love him so much. His father is very bad person. এটা কবে লিখেছি রে? আরে তখন ওই ঘরে থাকতাম। ও তখন তুমি অনেক ও তখনও অনেকটা ছোট। দেখো তখন আমাদের খাতাতে নামও ছিল না। হ্যাঁ, এটা অনেক আগের কপি, অনেক আগে। তখন ঝগড়া হয়েছিল তাই লিখেছিলাম। আমি তো খাতায় লিখে দিতাম, আমি তোমায় লিখিত দিয়ে যাচ্ছি, তোমার সাথে সম্পর্ক রাখবো না, হ্যান ত্যান বলে খাতায় লিখে দিতাম, মনে আছে বাবাই? ওর বাবা আবার বলতো লেখো, লিখে সাইন করো। আমি সাইন করতাম যে ও আসা, আমি সাইন করবো না, ওর বাবার সাইন করতো না। কি ঝগড়া করতাম। এগুলো হচ্ছে প্রেম করে বিয়ে, তো যেরকম ঝগড়া সেরকম ভালোবাসা। অ্যারেঞ্জ ম্যারেজও হয়, সেটা আমার অভিজ্ঞতা যেটা সেটাতেই বলছি, প্রেমের বিয়ে, তাই জন্য এরকম খুনসুটি ঝগড়া মারামারি পর্যন্ত হয়েছে। তোমার তো মারামারি হয়েছে? ও তো আর আমাকে সেরকম, ও তো মারবে না, ও মারলে আর আমি কোথায় থাকবো। এটা আমি দিয়েছি 2-4টে। এখন ভাবলে না হাসি পায়। আমার ছেলে তখন কত ছোট, ও না ভয় জানো, এগুলো করতে নেই জানি, এগুলো খুব সঙ্গে। আমি অনেক আয়ুষ্মান যত বড় হয়েছে আমি এই সমস্ত কিছু কন্ট্রোল করেছি। এই কালকে আকাশী ব্যাগটা কাচতে দিবি, আর আকাশী ব্যাগটা নিয়ে যাবি না, কি নোংরা হয়েছে বাপরে বাপ। না পড়তেও নিয়ে যাবি না, অনেক কটা ব্যাগ কাঁচা আছে, ওগুলো নিয়ে যাবি। আর এগুলো করতে নেই জানি, কিন্তু নিজেদের যখন বয়স অল্প থাকে না, তখন সত্যি বলতে এত কিছু মাথায় থাকে না। তখন পারিপার্শ্বিক যদি এখন যেমন ইগনোর করতে শিখে গেছি, তারপরে
নিজেকে ভালো রাখবার চেষ্টা করেছি, ভালো কাজে আসবার চেষ্টা করেছি, তারপরেও তার কোনো ভ্যালু থাকে না। তো সেই সমস্ত কিছু যখন মাথার মধ্যে ঘুরপাক খেত, তখন তো আরও বয়স কম ছিল, আরও বেশি রক্ত গরম ছিল, যার ফলে কি তখন রেগে যেতে আমার রাগটা গিয়ে পড়তো ওনার ওপর। এখন সেগুলোকে তাকিয়ে উঠেছে আর বুঝেছি যে এর সাথে ঝগড়াঝাটি করে কোনো লাভ নেই। কারণ আমাকে যেটুকু সম্মান দেওয়ার, যেটুকু ভালোবাসা দেওয়ার উনিই দেন, মানে আমার হাজব্যান্ডই দেন। তো বেকার কষ্ট দেওয়া। এখন সেগুলো ফিল করেছি এবং নিজেকে অনেক কন্ট্রোল করে ফেলেছি যে সন্তানের জন্য আমাকে আমার ব্যবহার, আমার রাগ, আমার জেদ এগুলোকে কন্ট্রোল করতে হয়েছে। আমি করেছি, আবার ইনি আবার তার আবার রাগ বেড়ে গেছে, মানে ধৈর্য ক্ষমতা কমে গেছে। যাই হোক, এগুলোই হচ্ছে আমাদের সংসার। সংসার যেরকম নিজেরা করব সেই একটা উদাহরণ সন্তানের সামনে রাখবো। বড় হলে সন্তান কেমন আচরণ করবে আমাদের সাথে, সেটাও কিছুটা নির্ভর করবে আমাদের আচরণের উপর। বাকিটা ভাগ্য, সে কেমন কি করবে না করবে, বাকিটা আমাদের কপাল। যা ওয়েদার, সেটা হচ্ছে খাওয়া দাওয়া, ভালো ভালো খাওয়া দাওয়া করবার ওয়েদার। তো এখন আমি বানাবো হচ্ছে পুরো সবজি দিয়ে যেরকম চিলা বানাই। 7টা বেজে গেছে, 7টা, আর রাতে হবে চিকেন মোমো। তো বুঝতেই পারছো আজকে পুরো খাওয়া দাওয়ার মিউট করো, কথা বলছি। আজকে পুরো মানে খাওয়া দাওয়ার ব্লগ হবে, দেখতে থাকো। আজকে সব রেসিপি তোমাদের সাথে আবার শেয়ার করবো। প্লাস দেখো, এই ছবিগুলো বার করেছিলাম, এখানে ওখানে পড়ে রয়েছে। আয়ুষ্মানের ছবি, গাছ লাগাবার, গাছ লাগাও প্রাণ বাঁচাও। লাগানোই হয়, ফ্রিতে হয়ে যায় না অফিসে, সেই জন্য এগুলো যদি পয়সা লাগতো তখন হয়ে যেত। আর সব মাকে করতে হবে। ও বাবা, মা করেনি না, আমি বাবাকে কিছু বলছি না, তোমার ছেলেকেই বলছি। আর মা, তুমি আমার একটা স্টিক করে দাও নি, ফর্ম এনেছে কালকে স্কুল থেকে, ফর্মটা দিয়েছি, তুমি ঠিক করে রাখো, আমাকে তুই কেন দায়িত্বটা দিবি? এবার আমার মাথায় এত কাজ, আমি তাও একটা, হ্যাঁ আমি তাও একটা কপির ভেতরে রেখেছি, তোমাকে দায়িত্ব দিয়েছিলাম। আমার পুজো করতে করতে উঠে আমাকে কপি, আমি বলেছি দাঁড়া, আমি যদি কপির ভেতরে পাই তখন মজাটা দেখাবো। এরকম ভাবে আবার বলছে মা দায়িত্ব নিতে পারে, বেশি যে দায়িত্ব নেয় না তার উপরে সবাই মিলে এরকম অত্যাচার করে। আর দায়িত্ব নেবো না, চলো করে নি। আর এই যে টাকা 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 কালিয়া, একটা গেঞ্জি পরো, কালিয়া, কালিয়ার মতন সারাক্ষণ জামা খুলে থাকবে। টাকা 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 কালিয়া, ওই তুই তো বলতি ছোটবেলা টাকা 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 কালিয়া। কার ওয়ার্ড নাম্বার আমাদের উপরে? এই রে, আমি তো জানি না ওয়ার্ড নাম্বার কত। এই যে চিলার রেসিপিটা শেয়ার করব, যারা ডায়েট করতে চাও তারাও কিন্তু ইজিলি এই চিলার রেসিপিটা ট্রাই করতে পারো। তবে মোমো আজকে হচ্ছে না, কারণ প্ল্যান করলাম এক, হয়ে গেল আর এক। এই চিলা খাওয়ার পর আর মোমো খাওয়ার মতন ক্যাপাসিটি আমাদের নেই, তাই জন্য চিলার রেসিপিটা অবশ্যই দেখো, ভীষণ ভালো। আর আজকে পুরো রেফ্রিজারেটরের একদম ডিপ ক্লিন করব, কিভাবে করি শেয়ার করব। মোমোটা কালকে করতাম, মাংস আছে তো ভাত করে নিই। বাবা, আরে রাতেও তো আমার অনেক কাজ হয়ে যাবে, তাহলে আমি ছেলেকে কি পড়াবোই না? তাহলে ডাল আলু সেদ্ধ করে নেবো। আলু মাখা আমি ফেলে দিয়েছি, ওটা অনেক দিনের আলু মাখা হয়ে গেছে। তাহলে আলুর পরোটা খাবে? হ্যাঁ, ওটাই আলুর পরোটা করে নিই, তাহলে মোমোটা কালকে করে নেব। চিলাটা এতই টেস্টি হয়েছিল, আমার আলাদা করে আর কোনো রকম আলুর পরোটাও করতে হয়নি, একদম ডাল আলু ভাতে মাখা আর ঘি দিয়ে রাত্রে জম্পেশ করে খেয়েছিলাম। সেটা তো পরের কথা, আপাতত চলো রেসিপি শেয়ার করি। রেসিপিটা হয়ে যাবার পর আমাকে আবার বসতে হবে ফ্রিজ ক্লিন করতে। আর বোঝোই তো, ফ্রিজ যখন ডিপ ক্লিন করবো মোটামুটি হাতে 1.5 থেকে 2 ঘন্টা নিয়ে বসতে হয়, কারণ আমার ফ্রিজ ডিপ ক্লিন করিনি বহু মাস হয়ে গেছে। এমনি ওপর ক্লিন করে দিতাম, মানে যে ম্যাটগুলো পাতা থাকে সেগুলো বের করে ধুয়ে মুছে রাখা, কিন্তু যেটা ডিপ ক্লিন সেটা হতো না। আমি বেশ কিছু সবজি নিয়ে নিয়েছিলাম চপারের মধ্যে, গাজর, পেঁয়াজ, রসুন, যা যা বিট থাকলে বিট দিতে পারো, কাঁচা লঙ্কা দেবে, আর সব কুচিয়ে নিয়েছি। কুচিয়ে নেওয়ার পর যদি কারোর কুচানোর এই মেশিনটা না থাকে, গ্রেটার দিয়ে গ্রেট করে নেবে। এরপরে 2টো ডিম দিয়েছি, আর ওটসটা দেখলে তো মিক্সিতে গুঁড়ো করে নিলাম। তোমরা যদি ওটস বাড়িতে না থেকে থাকে, অনেকেই আছে ওটস এমনি নর্মাল খেতে পারে না, অথচ কেনা আছে, তোমরা এইভাবে চিলা বানিয়ে খাও, দুর্দান্ত লাগবে। ওটসের সাথে আমি অল্প আটা মিশিয়েছি, কারণ পুরোপুরি ওটস দিলে অনেক সময় না প্যান থেকে উঠতে চায় না, বা খেতেও খুব একটা ভালো লাগে না, স্টিকি স্টিকি লাগে।
তো অল্প আটা মিশিয়ে নেবে, দারুণ টেস্ট হবে। আর সবজির পরিমাণ যত বেশি দেবে, ক্যাপসিকাম কুচি দিতে পারো, আরও যত তোমরা সবজি পারবে তত দিয়ে দাও। তা বলে পটল বেগুন দিয়ে দিও না, যেগুলো খেতে সাধারণত চিলাতে ভালো লাগে, ধনে পাতা কুচি এইগুলো দিয়ে দেবে। তো পরিমাণ মতন এখানে লবণ দিলাম। আর এই ধরনের চিলাগুলো কিন্তু মিষ্টি ভালো লাগে না, আমার ঘরে স্পেশালি কেউ মিষ্টি মিষ্টি পছন্দ করে না, তাই আমি চিনি অ্যাভয়েড করেছি। তোমরা চাইলে কিন্তু চিনি দিতে পারো। আর ময়দার যে গোলা রুটি হয় দেখো, সেটা তো সবসময় খেতে টেস্টি, কিন্তু সেটা স্বাস্থ্যসম্মত নয়। আসলে এই সময় আমি ভাবছিলাম যে মোমোও করতে পারি, সেই জন্যই আরও ময়দাটা এমনি আমি অ্যাভয়েড করি, তার থেকে এগুলো অনেক বেশি হেলদি। তো অল্প করে তেল দিয়েছি, তবে তেল ছাড়াও আমি তোমাদের সাথে এটা করে করে দেখাচ্ছি, এখানে শেয়ার করছি। অল্প করে তেল দিয়ে প্রথমে ওটা দিয়ে ঢেকে দিলাম, ভীষণ ঝটপট ওঠে। এটা আমি ক্যামেরাটা অফ ছিল পাল্টানোর সময়, না হলে দেখাতে পারতাম কত ইজিলি উঠে আসে, আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। ওটস এমনিতেই হতে বেশিক্ষণ সময় লাগে না, বরঞ্চ ময়দার করতে গেলে তোমাকে বেশ অনেকক্ষণ ধরে ঢেকে ঢেকে করা উচিত, না হলে কিন্তু হজমের সমস্যা হতে পারে। তো আগে তো গোলা রুটি বলতে ময়দারই বুঝতাম, তবে যবে থেকে একটু হেলদি ভার্সন নিজের লাইফে ইনক্লুড করবার চেষ্টা করেছি, তবে থেকে কিন্তু ওটসের এই চিলা বানিয়ে ভীষণভাবে আমরা এনজয় করি। শীতকালে তো বিট দিই তার সাথে, ভীষণ টেস্টি লাগে। তো এদিকে হয়ে গেছে, একটু চেপে চেপে মাঝখানটা সেঁকে নেব, যেহেতু অল্প তেল দিয়ে করি আমি। আগে আয়ুষ্মানকে একটা দেবো, তারপর আশিসকে দেবো। আশিস আবার এই বৃষ্টি মাথায় নিয়ে অফিসেও যাবে, কারণ রাতের দিকে অফিসে যায়, হিসেবপত্র দেখতে হয়। তো দেখো চিলাটা কতটা ক্রাঞ্চি হয়েছে, পুরো সাইডগুলো এত অল্প তেলে করেছি। এরপরে পুরোপুরি তেল ছাড়াই আমি প্যানের মধ্যে কিন্তু কোনো রকম তেল দিইনি, জাস্ট প্যানের মধ্যে দিয়ে এটাকে একটু হালকা করে কড়াইয়ে দিয়ে নিচ্ছি। আমার সমস্ত ননস্টিক যে চাটুগুলো সেগুলো সব উপরের রান্নাঘরে রেখে এসেছি। আর যেটা ডোসা তাওয়া আছে সেটা কিন্তু ননস্টিক, কিন্তু ডোসা তাওয়াতে আমার করতে অসুবিধা হয়, ডোসা তাওয়াতে শুধু ডোসাটাই ভালো হয়। তো এটাকে একটু স্প্রেড করে দিয়েছিলাম, তারপরে খুব সহজেই ওটা উঠে আসে, ওটা ঢেকে রেখেছি। এখন এটা আগে আয়ুষ্মানকে খেতে দিয়ে আসি, ও অস্থির হয়ে যাচ্ছে, আসলে ও পড়ে এসছে, পড়াশোনা করে এলে তো অবশ্যই বাচ্চাদের খিদেই পায়। আচ্ছা বন্ধুরা, তোমাদের কাছে কি আমার ভিডিও নোটিফিকেশান যায় না, বা নিউজ ফিডে কি কম যায়, অথচ তোমাদের সাবস্ক্রাইব করা আছে? তাহলে একটু বেশি বেশি করে কমেন্ট করো, কারণ দেখো এখন ট্রেন্ডিং অন্য ধরনের ভিডিও, সেগুলো তো আমরা সব দেখাতে পারবো না। আমাদের সাধারণ মধ্যবিত্ত ফ্যামিলি, সব কিছু নিয়ে, সমাজ সংসার নিয়ে আমাদের চলতে হয়। তো সেই সমস্ত ট্রেন্ডিংয়ে গা ভাসাতে আমাদের বেশ কিছু ইউটিউবারের একটা জোন আছে, যেগুলো যারা আমরা ওই দিকে যেতেই পারবো না। আমরা আমাদের সাংসারিক ব্লগ যেরকম দেখাই সেরকমই দেখাই। তো যদি তোমাদের কাছে নোটিফিকেশান না যায়, একটু বেশি বেশি করে কমেন্টস করো, কারণ আমার মনে হয় আমরা লাইফে যেগুলো দেখবো আমরা সেগুলোই কিন্তু অ্যাট্রাক্ট করব। তো এখানে আমি দেখো চিলাটা একটু পাল্টে অল্প অল্প তেল দিয়ে এখন সেঁকে নিচ্ছি। যদি তোমরা চাও এর মধ্যে তেল একেবারেই না দিয়ে খেতে পারো, একটু বাটারও ব্রাশ করে খেতে পারো। তো এই দেখো ফ্রিজের অবস্থা, জাস্ট ম্যাটগুলো পরিষ্কার, কিন্তু এই যে সাইডের অবস্থা সব কিছু ওর মধ্যে চাপিয়ে দিয়েছে, একটার পর একটা আমিও চাপিয়েছি, আশিসও চাপিয়েছে, কিন্তু পরিষ্কারটা আমাকে যখন করতে হয় তখন ভীষণ খাটনি হয় সত্যি কথা বলতে। আর অনেক মাস ক্লিন করিনি, তো ফলে আজকে প্রচুর প্রেশার ছিল। প্রথমে ম্যাটগুলো বার করে নিয়েছিলাম, ট্রেগুলো বার করে ফাঁকা করে নিয়েছি সবার আগে, তারপর ট্রেগুলো একটা পার্ট করে করলে সুবিধা হয়, কারণ ছোট প্লেস রাখারও একটা ব্যাপার আছে। আমার তো এখানে ডাইনিং টেবিল নেই কোনো, যে আমি ডাইনিং টেবিলের ওপরে রাখতে থাকবো। তো সবই ওই মাটিতে রেখে করছি। তো আগে ওই যেগুলো পেপারগুলো ছিল আর কি, ম্যাট পেপার ফ্রিজের, সেগুলোকে ধুয়ে মেজে আমি মেলে দিয়ে এসেছি বারান্দায়, জলটা ঝরুক। আর এদিকে কাঁচের যে ট্রেগুলো, এগুলো তো সব কাঁচের, এগুলোকে খুব সাবধানে ধুয়ে রেখে এলাম। দেখো একটা ক্যালিফোর্নিয়ার আমন্ড ছিল, কতটা আমার চোখেই পড়েনি, এই জন্যই ফ্রিজগুলো মাঝে মাঝে গোছাতে হয়। হ্যাঁ, আমার বর বলছে সব ভেতরে রয়েছে, কোনো জিনিস দেখে না। আচ্ছা নিজেও তো দেখতে পারে বলো, সব জিনিস আমাকেই দেখতে হবে, আর কি করা যাবে। এটা হচ্ছে সানফ্লাওয়ার সিডস, এটা দিয়ে একটা ওই এনার্জি লাড্ডু বানাবো এইগুলো দিয়ে। এটা হচ্ছে ওই গার্লিক পাউডার, অনিয়ন পাউডার। এটা কি রে ভাই, তো লজ্জায় আর তোমাদের দেখালাম না কি ছিল। যাই হোক, ওগুলোকে সব বাতিল করে দিয়েছি, বের করে দিয়েছি, যেগুলো রাখার রেখেছি, যেগুলো ফেলে দেওয়ার ফেলে দিয়েছি। তারপরে ভালো করে এটাকে স্কচ ব্রাইট দিয়ে ঘষেছি। ভাবলাম স্কচ ব্রাইট দিয়ে ঘষবো না, কারণ আমি চেষ্টা করি যাতে ফ্রিজের মধ্যে স্কচ ব্রাইট দিয়ে না ঘষতে হয়।
সেই 2017 থেকে এখনও পর্যন্ত আমার ফ্রিজ যখন আমি ক্লিন করব তোমরা দেখবে নতুনের মতনই আছে। এতটুকু কোনো রকম সমস্যা এখনও পর্যন্ত আমার ফ্রিজ নিয়ে হয়নি, কারণ আমি সেইভাবেই এটাকে মেনটেন করি। যার একা হাতে থাকলে না জিনিস ভালোই থাকে। ভালো করে স্কচ ব্রাইটটাকে ঘষে নিয়েছি, তারপরে আগে ওয়াইপার দিয়ে পরিষ্কার করে নিয়েছি, সাবান জল আর ওয়াইপার দিয়ে। আর শেষে আমার যে সলিউশনটা বানিয়ে রেখেছি সেই সলিউশনটা স্প্রে করে করে যখন মুছেছি, দেখো তোমরা খেয়াল করো একদম শাইন করছে, আর তার সাথে সাথে ফ্রিজের যে একটা গন্ধ থাকে সেই গন্ধটাও একেবারে চলে যায়। এত ভালো এই সলিউশনটা। আর যে কাঁচের ইয়েগুলোতে শুকিয়ে গেছে তাও একটু ভালো করে মুছে নিচ্ছি কাপড় দিয়ে, তাতে একদম ঝকঝকে চকচকে থাকবে। ঘরে প্রত্যেকটা জিনিসই আমরা ভাবি যে কত সহজ এক একটা কাজ মেনটেন করা বা এক একটা জিনিস মেনটেন করা কতটা সহজ, কিন্তু দেখতে যত সহজ মনে হয় ততটা সহজ নয়। ছোটোবেলা বুঝতাম না যে ঘরের কাজগুলো কী করে সহজে হয়ে যায়, সব এত মানে ইজিলি কাজগুলো হয়ে যাচ্ছে। মায়ের যে তার পেছনে কতটা পরিশ্রম থাকে, কতটা কষ্ট থাকে, সেগুলো এখন সংসারে এসে বুঝতে পারি আর ফিল করি যে আমাদের এই কষ্টটা কেউ বোঝে না। সবাই ভাবে এই তো ঘরেই আছে, কী আর এমন কাজ, কিন্তু এই সমস্ত জিনিস কত সাবধানে সন্তর্পণে ব্যবহার করতে হয়। এরপরে ওইগুলো যখন পরিষ্কার পুরো হয়ে গেছে, চলে এসেছি এই সাইডটা পরিষ্কার করতেও আমার অনেকটা টাইম লেগেছে। মাঝখানগুলো তাও পরিষ্কার হতো, এই সাইড তো পরিষ্কারই হতো না সেরকম অর্থে, খালি ডিমের ক্রেটগুলো মাঝে মধ্যেই ধুতাম। এখন সব কিছু আগে বের করে নিয়েছি, যত জিনিসপত্র আছে। আমার আবার স্বভাব আছে জানো তো, পাঁপড় থেকে শুরু করে ড্রাই ফ্রুটস থেকে শুরু করে সব ফ্রিজে রেখে দিই, কারণ যাতে পিঁপড়ে না হয়। ধারে ধারে দেখো কি পরিমাণে ময়লা জমেছে। তো আগে এগুলোকে পরিষ্কার করে নিয়ে রান্নাঘরে মেজে এসেছি, তারপরে ওই সেম সলিউশন দিয়ে আগে স্কচ ব্রাইট দিয়ে পরিষ্কার করেছিলাম, তারপর সলিউশন দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করে একদম ঝকঝকে চকচকে আর গন্ধমুক্ত করে নিয়েছি। তারপরে আমার রান্নাঘরে যা যা প্রয়োজন হয় চাইনিজ বানাতে, মোগলাই বানাতে যা যা সরঞ্জাম, সেই সমস্ত কিছু ফ্রিজেই রাখি, সেগুলোকে এক এক করে সাজিয়ে নিয়েছি। সেই সমস্ত কিছু কি কি আছে আমি তো তোমাদের সেগুলো পরে দেখাবো, একটা একটা করে মুছে মুছে সব এখানে রেখেছি। তারপর একটা বাস্কেট নিয়ে নিয়েছি, এর মধ্যে ওই প্যাকেটগুলো রাখবো, মানে কাজু বাদামের প্যাকেট, কিশমিশের প্যাকেট। আগে বড় বড় শিশিতে রাখতাম, ওতে না প্রচুর জায়গা নষ্ট হয় ফ্রিজে। এত বড় ফ্রিজ, তারপরেও ফ্রিজে জায়গা কম পড়ে। আমার মনে হয় যার যত বড়ই ফ্রিজ হোক না কেন, ফ্রিজে জায়গা কম পড়বেই। তো এরকম ছোট ছোট বাস্কেটগুলো খুব কাজের। আমার ইচ্ছা আছে আরও একটা এরকম বাস্কেট নিয়ে ওই যে জারগুলো আছে ওগুলোকেও এরকমভাবে অর্গানাইজ করে রাখবো। তো দেখো এখানে তো ড্রাই ফ্রুটসগুলো মোটামুটি সুন্দর করে সাজিয়ে রেখে দিলাম। তারপরে নিচটার যে অবস্থা হয়েছে তো বুঝতেই পারছো, সেই জায়গাগুলোও আবার আমাকে মুছতে হবে। একদিকে ভালো হলো, অনেকটা গুছিয়ে নিতে পারলাম, আর ফ্রিজে কী কী এক্সট্রা আছে সেগুলোও বুঝতে পারলাম। হয়ে গেছে। আর ওইদিকে আমি ভাত, বেগুন ভাজা, ডাল সেদ্ধ, ভাতের মধ্যে সমস্ত কিছু সবজি সেদ্ধ, ঢ্যাঁড়স, কুমড়ো দিয়ে দিয়েছিলাম। তো রাতে ওইটাই খাওয়া দাওয়া করেছি ঘি দিয়ে, আর তার সাথে বেগুন ভাজা ছিল। খুব ভালো খেয়েছি, কারণ এমনি বৃষ্টিমুখর রাত ছিল। চলো এরপর ফ্রিজের ভেতরটা দেখাই। তো কালকে তোমাদের সাথে তো ফ্রিজের পরিষ্কার করাটা শেয়ার করেছিলাম, কিন্তু ভেতরে কি কি রেখেছি সেগুলো দেখাইনি। কালকে অনেকটা রাত হয়ে গেছিলো আর ভিডিও শ্যুট করিনি। দেখো নিজেই ফ্রিজটা খুলে না চমকে গেছি, এত ভালো পরিষ্কার হয়েছে ফ্রিজের ভেতর টেতরগুলো। আজকে নয়, 2018 সালে, সরি 2017-তে আমার এই ফ্রিজটা কেনা। এখনও পর্যন্ত সেরকম মানে কোথাও কোনো রকম জিনিস এখনও পর্যন্ত নষ্ট হয়নি। এমনকি এই কর্নারে যে ক্লিপগুলো থাকে সেগুলো পর্যন্ত আমার চারটের কোণের চারটেরই রয়েছে, মানে প্রত্যেকটার, এটার পর্যন্ত, এইটার পর্যন্ত, এবং ওই দুটো সাইডেরও আছে। হ্যাঁ, মেনটেন করলে বা যত্ন করলে কিন্তু জিনিস ভালো থাকে। আর আমি প্রথম থেকে এই পেপারটা, আজ নয়, যবে থেকে আমি এটা কিনেছিলাম ফ্রিজ তখন থেকে এই পেপারটাই রয়েছে। অনেক বছর হয়ে গেল এই পেপারটাও, তোমরা প্রথম থেকেই দেখেছো আমার মানে ব্লগে। এরকম রোল করা থাকে, এগুলো ফ্রিজ ম্যাট, যে কোনো দোকানে পেয়ে যাবে। আমি যখন কিনেছিলাম তখন 150 টাকা নিয়েছিল, এখন কিন্তু দাম অনেক কমে গেছে। তো এরকমভাবে কেটে কেটে আমি নিয়েছিলাম। আর কিছু জিনিস ফ্রিজে ছিলই, অল্প একটু ভাত, ডাল, তরকারি না, ভাত আছে, দুধ আছে, ডাল আছে, এগুলো কালকে রাতের আর কি। আর এখানেও আছে, কালকে মাংস করেছিলাম, মাংস আছে, এই সমস্ত মানে খুব সিম্পল আমার থাকে। আহামরি কিছু আমি কিনে ভরিয়ে রাখি না। খালি ড্রাই ফ্রুটস আমি সবসময় ফ্রিজেই রাখি ম্যাক্সিমামটা, আর কিছু যেগুলো ভেজানোর থাকে সেগুলো রান্নাঘরে থাকে। তারপরে বড়ি, যাতে পিঁপড়ে না ধরে। তোমরা তো জানোই কিচেনে ভীষণ পিঁপড়ে আসে, ভালো ভালো জিনিসে অকারণে পিঁপড়ে চলে আসবে।
তারপরে এটা হচ্ছে এই যে পিঙ্ক কালারে, এটা হচ্ছে অনিয়ন পাউডার, এগুলো ফ্রিজেই ভালো থাকে। কিশমিশ, শুকনো লঙ্কা, এটা হচ্ছে শুকনো কাশ্মীরি গোটা শুকনো লঙ্কা। তো এগুলো আমি একটা এরকম বাস্কেটের মধ্যে করে রেখেছি, তাতে আমার গোছানো থাকবে, পেতেও সুবিধা হবে। আর এইটা হচ্ছে, এইটার মধ্যে রেখেছি হচ্ছে পাঁপড়, অনেক ধরনের পাঁপড় এর মধ্যে রাখা আছে। এটার মধ্যে তেঁতুল আছে, আর সাউন্ডটা ইগনোর করো, বেশিক্ষণ দরজা খোলা থাকলে এই সাউন্ডটা দেয়। ওই ছোট বক্সটার মধ্যে, দুটোর মধ্যে একটাতে পাটালি আছে, একটাতে আখের গুড় আছে, ব্ল্যাকটাতে আখের গুড় আছে। এই ছিমছাম। আর এখানে সবজির ট্রেটা দেখাচ্ছি না, প্রচুর সবজিপাতি আছে, যেগুলো খুব একটা অর্গানাইজ করা নেই, আলাদা আলাদাভাবে রাখা আছে। এবারে এই জায়গাটা শিফট করছি। কালকের এক ক্রেট একদম ডিম নিয়ে এসছে, ডিমগুলো সব এখানে ধরিয়ে দিয়েছি। দুটো তাক আছে, দুটোর মধ্যেই আমি ডিম সব ধরিয়ে দিয়েছি। এখানে থাকে ওই চাইনিজ বলো মোগলাই বলো, এগুলো আমি। এরপরে এই সাইডের র্যাকে চলে এসছি। আগে দেখিয়ে নিই, এখানে কালকে এক ক্রেট ডিম এসছে পুরো, তো দুটোর মধ্যেই ভরে গেছে, পুরো এক ট্রে ডিমে সব ভরে গেছে, মানে ভরিয়েছি আর কি, দুটো দিকে আছে, এটা একটা সুবিধা। আগে যে ফ্রিজগুলো ছিল ওগুলোতে একটাতেই থাকতো, আমাদের এইগুলোতে দুটোতেই আছে। আর তবে একটা জিনিস, আমার এই ফ্রিজে না জল রাখার খুব সমস্যা, এই একটাই দেওয়া হয়েছে জল রাখার, কিন্তু এখানে আমি সমস্ত ধরো মোগলাই খাবার বলো বা যদি চাইনিজ বলো, আমি তো সব ঘরেই বানাই, সব ফ্রিজেই রাখতে হয়। এখানে বিভিন্ন ধরনের সস আছে, টমেটো সস বাদে, যেগুলো খুব বেশি প্রয়োজন হয় না, ওয়েস্টার সস, তারপরে এখানে পৌচঙে চিলি চিকেন, চিলি পনির সস, বিভিন্ন ধরনের গোলাপ জল, কেওড়া ওয়াটার, ভিনিগার, মিঠা আতর সব এখানে রেখেছি। আর এগুলো কিছু পাউডার, এটার মধ্যে আছে হচ্ছে সানফ্লাওয়ার সিডস, এটার মধ্যে আছে গার্লিক পাউডার, এটা ইস্ট, এটা হচ্ছে কাস্টার্ড পাউডার, এটা হচ্ছে সেজওয়ান সস, এগুলো সব এখানে গুছিয়ে রেখেছি। আর এই ওপরটাতে সেরকম কিছুই রাখিনি, আগে এর মধ্যে আয়ুষ্মানের ভর্তি চকলেটস থাকতো, সেইগুলো এখন আর নেই। আর এইগুলো যদি তোমাকে পরিষ্কার করতে, এইগুলো খুলে পরিষ্কার করতে গেলে এর যে মানে এই যে বন্ধ হচ্ছে না, এই যে বন্ধ হচ্ছে, এটা খারাপ হয়ে যায়, তো খুব কেয়ারফুলি এটা পরিষ্কার করতে হয়। যে এইটা যত তুমি, একজন নাকি খুলে পরিষ্কার করেছিল, সে আর লাগাতে পারেনি, এবং খুব সন্তর্পণে পরিষ্কার করতে হবে, না হলে কিন্তু এটা প্রপার যে বন্ধ হওয়া, এমনি তুমি ঘষো, আমি কিন্তু ঘষে পরিষ্কার করেছি, তারপরেও একটা তেলচিটে ভাব তো পড়েই যায় অনেক দিনের। আমার যেহেতু ফ্রিজ 2017 থেকে 2025, ভাবো 8 বছর হয়ে গেল, তো এগুলো খুব আমাদের প্রথমেই বলে দিয়েছিল যে এই গ্যাপিংগুলো যেন কোনোভাবেই নষ্ট না হয়, সেই বুঝে কিন্তু ঘষে ঘষে আগে কিন্তু এর মধ্যে এরকম মানে ছিল, দেখো এগুলোতে বন্ধ হয়ে গেছে, তো বন্ধ হয়ে গেছে তাও ভালো, কোনোভাবেই যেন এই জিনিসটা নষ্ট না হয়, তাহলে কিন্তু ফ্রিজ ঠান্ডা হবে না, ফ্রিজ নষ্ট হবে তাড়াতাড়ি, বুঝতে পেরেছ? বলতে নেই, আমাদের ফ্রিজ এখনও পর্যন্ত কোনো রকম যে সার্ভিসিং করানো বা কিছু করানো, এগুলো করাতে হয়নি। আর আজকে সকাল থেকে ধুমধুমা বৃষ্টি হচ্ছে, ধুমধুমা বৃষ্টি। আয়ুষ্মানকে তার মধ্যেও স্কুলে পাঠিয়েছি, কিভাবে সে শুধু আমরাই জানি, কারণ পরীক্ষা ডিক্লেয়ার করেছে, মানে পরীক্ষা ছিল, তারপরে 7:45 আয়ুষ্মান বেরোয়, ওদের 8টার সময় গেট বন্ধ হয়ে যায়, 7:50 ঘোষণা করলো যে পরীক্ষা হচ্ছে না। তো যাই হোক, স্কুলে গেছে, অ্যাবসেন্ট তো হলো না, এমনিতে ওই স্যাটারডে ওর অ্যাবসেন্ট ছিল, আর আমি অ্যাবসেন্ট করানোর একেবারেই পক্ষপাতী নই, যেতে পেরেছে এমন কিছু দূরত্ব নয়, অনেক দূর দূর থেকেও বাচ্চারা এসেছে, তো পড়াশোনা তো হবেই, স্কুলে চলে গেছে। তো আজকের মতো ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করো। টাটা, বাই বাই, সায়নারা।